নমস্কার বন্ধুরা, ফ্রম ডলিজ রেসিপি বুকে সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা আর নমস্কার। নতুন বছর সকলের যেন খুব খুব ভালো কাটে। আজকে আমি আপনাদের সাথে পেঁপের একটা রেসিপি শেয়ার করব। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। আমি তার জন্যে পেঁপে দেখুন এইভাবে ছুলে আর বুকটা ফেলে টুকরো করে নিয়েছি, আর এই টুকরোগুলো ঘষুনি দিয়ে এইভাবে ঘষে নিচ্ছি। ভালো করে কিন্তু পেঁপের খোসাটা ছাড়িয়ে নিতে হবে আর বুকের অংশটা ফেলে নিতে হবে, তা না হলে কিন্তু পেঁপে তিতো হয় খেতে। এবার এইভাবে ঘষে নেওয়ার পর দেখুন আর একটা টুকরো আমি একইভাবে ঘষে নিচ্ছি। এইভাবে কিন্তু পেঁপেগুলোকে ভালো করে ঘষে নিয়ে বেশ একদম ঝিরিঝিরি করে এটা তৈরি করতে হবে। আর এইভাবে করার ফলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দেখুন এইভাবে আমি ঘষে নিয়েছি। এখানে 500 গ্রাম মতো পেঁপে আছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি নর্মালি গ্যাসে রান্না করি, কিন্তু আমি এখন আমার কলকাতার বাড়িতে নেই, তার জন্যে আমি এখানে ইন্ডাকশনে রান্না করছি। এবার আমি 10টা মতো বড়ি দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর বড়িগুলো আমি লাল করে ভেজে নেব। এখানে আমি ইন্ডাকশনে রান্না করছি, তাই ফ্লেমটা কিন্তু আমি গ্যাসে যেরকম ফ্লেমে আমি রান্না করতাম আমি সেই ফ্লেমটাই বলবো, ইন্ডাকশনের ফ্লেম বলবো না। কেননা আমরা সাধারণত সবাই গ্যাসেই রান্না করে থাকি, তাই গ্যাসে রান্না করলে যেভাবে ফ্লেম রাখতে হবে আমি সেইভাবেই বলবো। বড়ি ভাজার সময় মিডিয়াম ফ্লেমে থাকবে, আর মিডিয়াম ফ্লেমে রেখে বড়িগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। এবার বড়িগুলো ভেজে নিয়ে দেখুন বেশ ভালো মতো লাল হয়ে গেছে। আমি এটা তুলে রেখে দেব। আর বড়িটা যখন আমি আমার রান্নায় ব্যবহার করব তার আগে কিন্তু আমি বড়িগুলো ভেঙে নেব। তবে এখন গরম আছে তাই আমি এখন রেখে দিচ্ছি, আমি এখন ভাঙবো না। ঠান্ডা হওয়ার পর আমি বড়িগুলোকে ভেঙে ছোট ছোট টুকরো করে নেব। আর ছোট ছোট টুকরো করে রান্নায় ব্যবহার করলে তাহলে কিন্তু খাওয়ার সময় ওটা খুব ভালো লাগে। এবার বড়ি ভাজার পর আমি 1/2 টিস্পুন কালো জিরে এই কড়াইয়ের তেলে দিয়ে দিলাম, আর এটা 10 সেকেন্ড মতো মিডিয়াম ফ্লেমে রেখে একটু ফোড়ন করে নিলাম। আর 3টে কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে সেটাও 10 সেকেন্ড মতো আমি একটু ভেজে নিয়েছি। এবার পেঁপেগুলো যে আমি ঘষে রেখেছিলাম সেই পেঁপেগুলো দিয়ে দিলাম এখানে। এবার পেঁপে দিয়ে এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এই রান্নাটা করতে করতে আপনাদের একটু একটা কথা শেয়ার করতে চাই। আমার চোখ নিয়ে আমি একটু প্রবলেমে চলছি, তাই রেগুলার আপনাদের সাথে আমি রান্না শেয়ার করতে পারছি না। চোখটা ঠিক হওয়ার জন্যে অপেক্ষা করছি। এবার হলুদ 1/2 টিস্পুন মতো দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দেখুন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর আমি স্বাদ মতো মিষ্টি দিচ্ছি। আমি এখানে সুগার ফ্রি ব্যবহার করছি, আপনারা চিনি ব্যবহার করবেন। আমি স্বাদ মতো এই কারণেই বললাম যে রান্নায় সবাই চিনি সমান খায় না, মিষ্টি সমান খায় না, কম বেশি খায়, কেউ বেশি খায় কেউ কম খায়, তাই আপনাদের স্বাদ মতো দিয়ে নিলেই ভালো হয়। আরও 2টো কাঁচা লঙ্কা আমি দিলাম, আমার কাছে লাল কাঁচা লঙ্কা ছিল তাই দিলাম, তাতে রান্নাটা দেখতে বেশি সুন্দর হয়। আপনাদের কাছে না থাকলে কোনো অসুবিধা নেই, আপনারা সবুজ কাঁচা লঙ্কাই ব্যবহার করবেন। ইনগ্রেডিয়েন্টগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এটা লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করব। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর সাবস্ক্রাইব করা থাকলে আমার পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এখন ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে 8 থেকে 10 মিনিট মতো রান্না করে নেব, আর ঢাকা সরাবার পর আবার মিডিয়াম ফ্লেমে আমি রান্না করব। ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো 8 থেকে 10 মিনিট রান্না করে নিলাম। এবার ঢাকনা সরিয়ে দিলাম। মাঝখানে এসে কিন্তু আমি একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম, ওপরেরটা নিচেও আর নিচের অংশ ওপরে করে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে সব দিক ভালোভাবে রান্না হয়। ঢাকনা খোলার পর আমি আবার 3 মিনিট এটা ভালো করে রান্না করে নিলাম। আর এবার আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়ির টুকরোগুলো দিয়ে আবার সেটা মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পর এখন এখানে আমি কিছু ধনেপাতা যোগ করে দিচ্ছি, আর ধনেপাতাটাও ভালো করে মিশিয়ে নেব। আর মেশাতে মেশাতে আমি আরও 2 মিনিট এটা রান্না করে নেব। তো আমি খুব আশায় আছি যে আমার চোখটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, আমি যেন ভিডিওগুলো বা আমার রান্নাগুলো আপনাদের সাথে আবার ঠিক মতো শেয়ার করতে পারি। তো অ্যাকচুয়ালি আমার চোখে গাছের একটা শুকনো ডাল ঘেঁষটে গেছিলো, তাতে আমার কর্নিয়াটা
মানে স্ক্র্যাচ পড়ে গেছে, ওটা নিয়ে বারবার একটু আমি প্রবলেমে পড়ছি। আর আমি আগের একটা ভিডিওতেও এই কথাটা বলেছিলাম, যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো শুনে থাকবেন। তো যাই হোক, আপনারা কামনা করুন যেন আমার নতুন বছর ভালো যায়, আমার চোখের প্রবলেম যেন ঠিক হয়ে যায়। আমার এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমি এটা শেয়ার করার জন্য আর লাইক করার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, আর অনুরোধ করছি কমেন্ট করে জানাবার জন্যে যে রান্নাটা কেমন লাগলো। এবার আমার রান্না হয়ে গেছে, এই রান্নাটা একবার করবেন, ভীষণ ভালো হয় খেতে। রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, তাই নিরামিষের দিনে এরকম একটা রান্না করে নিলে দেখবেন এই রান্নাটা দিয়ে কিন্তু অনেকটা ভাত আপনারা খেয়ে নিতে পারবেন। যাই হোক, আমি আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।